সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 21 এপ্রিল, 7 বৈশাখ, মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো, এবার রাজ্যে হবে কংগ্রেসের সরকার। কংগ্রেস দলকে সামনাসামনি সমর্থন করলেন এআইইউডিএফ এর প্রধান বদরউদ্দিন আজমল। তিনি জানিয়েছেন, হিমন্ত সরকারের আমলে রাজ্যে মুসলমানদের অনেক কষ্ট হয়েছে, অনেক উচ্ছেদ অভিযান হয়েছে, যার ফলে অনেক মুসলমানরা অনেক কষ্টের মধ্যে ভোগান্তরিতর মধ্যে পড়েছিলেন। এ নিয়ে তিনি মন্তব্য করেন যে রাজ্যে এবার বিজেপি সরকার আসবে না, আসবে কংগ্রেস সরকার। আমি সোজাসুজিভাবে কংগ্রেস সরকারকে সমর্থন করেছি। বিজেপির হিমন্তকে আমি সমর্থন করি না, কংগ্রেসকে সমর্থন করি। কারণ হিমন্তর আমলে অনেক জনগণের কষ্ট হয়েছে। তাই প্রসঙ্গ টেনে তিনি জানিয়েছেন, বিজেপির সরকার রাজ্যে আসলেও রাজ্যে হিমন্তকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেবে না। রাজ্যের বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান হয়েছে। হিমন্ত সরকারের আমলে রাজ্যের অনেক জনগণ কষ্ট করেছেন। বেছে বেছে মুসলমানদেরকে উচ্ছেদ অভিযান করা হয়েছে। হিমন্ত সরকারের আমলে অনেক মুসলমানদের কষ্ট হয়েছে। এ নিয়ে জানিয়েছেন এআইইউডিএফ এর প্রধান বদরউদ্দিন আজমল। এর জন্য তিনি সোজাসুজিভাবে কংগ্রেস দলকে সমর্থন করলেন। তিনি এটিও জানিয়েছেন, বিজেপির সরকার রাজ্যে আসলেও রাজ্যে হিমন্তকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেবে না। কারণ হিমন্তর আমলে অনেক জনগণের কষ্ট হয়েছে। যেখানে সেখানে রাজ্যে উচ্ছেদ অভিযান চলেছে, মুসলমানদের উপর অত্যাচার হয়েছে বলে তিনি মত প্রকাশ করলেন। এর পরবর্তী খবরটি হলো, ছত্তিশগড়ের যশপুর জেলায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। জানা গিয়েছে, একটি বেসরকারি বিমান উড়ানের সময় দুর্গম পাহাড় ও ঘন জঙ্গল ঘেরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে, যার ফলে অনেকজনের প্রাণহানির আশঙ্কাও করা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, উড়নের সময় বিমানটি একটি বড় গাছে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাহার পর বিমানটি পাহাড়ের গভীর নিচুততা ঢালে আছড়ে পড়ে। বিমানের এই ভয়ঙ্কর দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের লিলিশিখা উড়তে দেখা গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। বিমানের এই ভয়ঙ্কর ঘটনার পর যশপুর জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসনের একটি বিশাল দল দ্রুত গতিতে উদ্ধার কাজ চালানোর জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। বিমানের এই ভয়ঙ্কর ঘটনার পর বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে প্রাথমিকভাবে অনুমান লাগানো হয়েছে, কিন্তু পুরোপুরি স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। উদ্ধারের সাথে সাথে বিস্তারিত জানারও চেষ্টা চালানো হচ্ছে। এর পরবর্তী খবরটি হলো, আবারও মুখ খুললেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, রাজ্যের জনগণকে বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছে তা গুরুত্বপূর্ণভাবে এই সরকার পূরণ করবে। যেভাবে আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং পরে পূরণ করা হয়েছে, এবারও সেইভাবে পূরণ করা হবে বলে তিনি মত প্রকাশ করেন। জানিয়েছেন, বিজেপি সরকার যা প্রতিশ্রুতি করে তা পূরণ করার চেষ্টা করে, গুরুত্বপূর্ণ সহকারে পূরণ করার চেষ্টা করে বলে তিনি মত প্রকাশ করেছেন। ভোট প্রচারকালীন অবস্থায় রাজ্যের জনগণকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা ভোট গণনার পর যখন বিজেপি সরকার রাজ্যে আবার আসবে তখন তা পাই পাই পূরণ করবে বলে জানিয়েছেন হিমন্ত সরকার। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, বিজেপি সরকার যা বলে তা করে দেখায়, শুধু প্রতিশ্রুতি নয়। জনস্বার্থের জন্য বিজেপি সরকার কাজ চালিয়ে যায়। শুধু প্রতিশ্রুতি দেওয়া বিজেপি দলের কাজ নয়, কাজ করে দেখানো এটাই বিজেপি দলের কাজ রয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্প সহ সরকারি চাকরি পূর্বে বিজেপি দিয়েছে, আবারও যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে এগুলো পাই পাই পূরণ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ প্রসঙ্গে তিনি টেনে আরও জানিয়েছেন, যখন প্রথম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তখন বিরোধীরা কত হাসি ঠাট্টা করেছিল, কত আলোচনা সমালোচনা করেছে, কিন্তু বিজেপি তা কোনো দিকে না দেখে জনগণের স্বার্থের জন্য কাজ চালিয়ে গিয়েছে এবং এগুলো পূরণ করেছে। এবারও সেইভাবে পূরণ করে যাবে বলে তিনি মত প্রকাশ করলেন। এর পরবর্তী খবরটি হলো, অসম পুলিশ এবং 38 অসম রাইফেলসের যৌথ অভিযানে লক্ষ্মীপুরের
সিডিএসপি শ্রী প্রীতিরাজ রাজাহায়া এপিএস এর নেতৃত্বে কচুধারাম থানার অন্তর্গত জুরখাল ডলখায় একটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদক দ্রব্যসহ অস্ত্র উদ্ধার করে পুলিশ প্রশাসন। জানা গিয়েছে এই যৌথ অভিযানে 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন 2 কেজি 100 গ্রাম। এরই পাশাপাশি হেরোইন উদ্ধার করা হয়। 2টি সাবান বাক্সে 23 গ্রাম হেরোইন উদ্ধার করল পুলিশ প্রশাসন। আগ্নেয়াস্ত্র 32 পিস্তল একটি উদ্ধার করে। এরই পাশাপাশি একটি টেলিস্কোপিক এয়ারগানও উদ্ধার করে পুলিশ প্রশাসন। নগদ অর্থসহ একটি ডিভাইসও উদ্ধার করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে অসম পুলিশ এবং 38 অসম রাইফেলসের এই যৌথ অভিযান চলে। এই যৌথ অভিযানে 10,000 ইয়াবা ট্যাবলেট, হেরোইন এবং আগ্নেয়াস্ত্র, 32 পিস্তল, একটি টেলিস্কোপিক এয়ারগানও উদ্ধার করা হয়। এরই পাশাপাশি নগদ অর্থসহ একটি ডিভাইসও উদ্ধার করে পুলিশ প্রশাসন। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসনের তদন্ত জোর কদমে চলছে। আরও কোনো সূত্র পাওয়া যাচ্ছে কিনা এ নিয়ে জারি রয়েছে পুলিশ প্রশাসনের অভিযান। এর পরবর্তী খবরটি হলো, গুয়াহাটির মহানগরে বিভিন্ন এলাকা জলের তলায়। যাতায়াত সহ জনগণের জনজীবন অনেক কষ্টের মধ্যে পড়েছে। ভয়ঙ্কর রূপ নিয়েছে মহানগরের বিভিন্ন এলাকা জলমগ্ন। জলের তলায় রাস্তাঘাট, গড়বাড়ি সহ অনেক এলাকা। সেখানের লোকজনের জনজীবন বিপর্যস্ত পরিস্থিতি হয়ে পড়েছে। বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে উঠেছে। এই জলমগ্নের ফলে অনেক কষ্টের মধ্যে পড়েছেন সেখানের জনগণ। যাতায়াত সহ থাকা খাওয়ার ব্যবস্থাও অনেক কষ্টের মধ্যে পড়েছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।